আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। একটি নাটক নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি হচ্ছে রূপান্তর। যে নাটকের মূল কাহিনী খুব সংক্ষেপে যেটি বলছিলাম যে জোভান, যার মা সেখানে চরিত্র হচ্ছে সৌরভ, যার বাবা মা ছোটবেলায় মারা যায়, তারপরে সে একটা শিশু সেন্টারে বড় হয়, পরবর্তীতে সে চিত্রশিল্পী হিসেবে মোটামুটি একটা পরিচিতি পায় এবং তার চিত্রকর্মগুলো খুব ভালো লাগার কারণে নায়িকা মাহিরা খান মাহি তার চিত্রকর্ম কর্ম পছন্দ হয় এবং জোভানের যে চরিত্র সেটিতে তাকে পুরুষ দেখানো হলেও তিনি মূলত শাড়ি পরতে ভালোবাসতেন। মেয়েরা যে ধরনের কাজগুলো করেন সেই কাজগুলো করতে তিনি ভালোবাসতেন। জোহানের চিত্রকর্ম দেখে নায়িকা মাহি তার প্রেমে পড়ে যান। একটা সময় গিয়ে তিনি দেখেন যে আসলে তিনি শাড়ি পরে চিত্রকর্মগুলো করছেন এবং জোহানকে প্রেমে প্রস্তাব দিলে জোহান সেটি প্রত্যাখ্যান করেন এবং এই নায়িকাকে সরাসরি তিনি বলেন যে আসলে বডিলি তিনি ছেলের মতো দেখলেও মানসিকভাবে তিনি আসলে মেয়ের মতো, অর্থাৎ মেয়েদের চিন্তা চেতনাকে তিনি আসলে ধারণ করেন। তারপরেও নায়িকা সিদ্ধান্ত নেন পারিবারিকভাবে যে এই জোভানকেই তিনি বিয়ে করবেন, অর্থাৎ তার মতো একজন মেয়ে ক্যারেক্টার যিনি বা বডিলি ধারণ করেন, জেনেটিক্যালি ধারণ করেন, তাকেই তিনি বিয়ে করবেন। এই জায়গাটা নিয়েই মানুষের চরম আপত্তি রয়েছে এবং অনেকেই বলবার চেষ্টা করছেন বা বলছেন যে এখানে আসলে সমকামিতাকেই একটা উস্কে দেওয়া হয়েছে, সমকামিতাকে একটা মানে আগ্রহ তৈরি করবার জন্য যারা এই ধরনের চিন্তা চেতনা করছেন তাদের এই চিন্তার খোরাকগুলোকে আরো উস্কে দেওয়া হচ্ছে। এতে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং সমালোচনা হচ্ছে। আর নায়ক জোভানকে বয়কটের ডাকও দিয়েছেন নেটিজেনরা, এমনকি তার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গা পেজ ব্যান করা বা তার সমালোচনাগুলো আসছে। একটু বলি যে এই যে ঘটনাগুলো, এই যে কাহিনীটি হয়েছে সেই কাহিনী পরে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা প্রডিউসার, যারা এখানে ফাইন্যান্স করেছিল ওয়ালটন কর্তৃপক্ষ, দুঃখ প্রকাশ করে তারাও সরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন আগে শরীফ থেকে শরীফা গল্প যেটি নিয়ে দেশব্যাপী সমালোচনা হয়েছিল, ঠিক সে ধরনের একটা ক্যারেক্টারকেই এখানে ধারণ করা হয়েছে। অনেকেই, আমারও মনে হচ্ছে যে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে পরিচালক রিফাত মজুমদার রিঙ্কু তিনি এই ধরনের একটা নাটক তৈরির চিন্তা করেছেন। প্রশ্ন হচ্ছে যে দেশের এই ধরনের সমকামিতা অবৈধ, যে দেশে এই ধরনের চিন্তা চেতনাকে মানুষ পছন্দ করেন না, যে দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সে দেশে এমন ধরনের বিতর্ক বা বিতর্কমূলক নাটক কেন করা হচ্ছে? আমরা প্রায় প্রায় দেখি যে এই ধরনের কিছু কাজ, কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে দেখলাম যে এই ধরনের কিছু কাজ উস্কে দিয়ে সমাজে এক ধরনের প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হচ্ছে। অনেকেই এটিকে স্মার্টনেস বলি বা আধুনিকতা বলি, সেটি কিন্তু বলবার চেষ্টা করছেন। যে নাটকটিতে জোভান নায়িকা অভিনয় করেছেন, আমার কাছে যেটি মনে হচ্ছে জোভানের প্রতি ব্যাপক তীব্র ক্ষোভ থাকলেও আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছেন যিনি পরিচালক রিফাত মজুমদার রিঙ্কু। তিনি এই নাটকটা যার কাছ থেকে স্ক্রিপ্ট রাইটিং এ লিখেছেন, নিশ্চিতভাবেই গল্পটা এমনটা দিয়েছেন সেটিকে ক্যারেক্টারে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন জোহান এবং মাহি। তবে আমরা যেটি দেখি যে সেলিব্রিটিরা যখন কোনো কিছু করে থাকেন সেটির আসলে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে, সেই চরিত্রটা মানুষ কতটুকু নিতে পারে, সেটি সমালোচনা হতে পারে। এখানে সেটি আসলে দেখে শুনে জোহানের এই জায়গাতে অভিনয় করা উচিত ছিল। তিনি চেষ্টা করেছেন তার ক্যারেক্টারকে ফুটিয়ে তুলবার জন্য, কিন্তু সেই ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে গিয়ে সমাজের মানুষের চোখে সেটি ভালো লাগেনি। এদেশে সমকামিতা আসলে কেউ পছন্দ করে না। যে দেশে যারা দর্শক নন্দিত হয়ে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পান তাদেরকে অবশ্যই দর্শকদের কথাটা চিন্তা করার একটা যথেষ্ট সময় সুযোগ থাকা উচিত, কারণ দর্শকদের ভালোবাসা না পেলে কি হয় সেটি খুব দ্রুতই তিনি বুঝতে পারছেন যে মানুষ আসলে খুব বড় সমালোচনা করছেন। একটি বিষয় আমরা দেখি যে অনেক কেউ নাটকে, সিনেমা, বই পুস্তকে যে সমকামিতার জায়গাটায় যাচ্ছেন, এখানে আরেকটা বিষয় গুলিয়ে ফেলা হচ্ছে, সেটি হচ্ছে যে ট্রান্সজেন্ডার এবং হিজড়া এই জায়গাটাকে গুলিয়ে ফেলা হয়। যারা হিজড়ার যে কথাটি বলা হয়ে থাকে সেটি হচ্ছে যে জেনেটিক্যালি কিছু পরিবর্তন অনেক সময় হয়ে থাকে ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে, তারা হয়তো পরবর্তী থেকে হরমোনাল পরিবর্তনের কারণে একটা লিঙ্গ পরিবর্তন হয়, যেটিকে আমরা হিজড়া জনগোষ্ঠী বলে থাকি। কিন্তু ট্রান্সজেন্ডার যারা আসলে শারীরিক পরিবর্তনটা নিজের বিকৃত চিন্তা থেকে করে থাকেন, অর্থাৎ আমি ছেলে আছি বা মেয়ে আছি, আমি সার্জারি করে আমি মেয়ে বা ছেলেতে রূপান্তর হব, এইটা হচ্ছে ট্রান্সজেন্ডার রূপান্তরকামী। রূপান্তরকামীটাকে কেন সমাজে বারবার সামনে আনা হচ্ছে এটি নিয়ে আসলে আমার বোধগম্য নয়। একটা বিষয় যদি বলি যে আমরা যে পাশ্চাত্যের
চিন্তাগুলো করে থাকে। পাশ্চাত্যের অনেক দেশে এই সমকামিতা বা ট্রান্সজেন্ডার নিয়ে ভীষণভাবে কিন্তু তারা চিন্তিত, এবং তারা এই জায়গাটা কিভাবে কন্ট্রোল করা যায় সেটি কিন্তু তারা চিন্তা করছেন। কারণ এই সমকামিতার কারণে তাদের সমাজের যে বংশবৃদ্ধি বা সামাজিক বা পারিবারিক যে বিষয়টি, সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি হবে, সেটির জন্য একজন ছেলে একজন মেয়ের দুজনের একটা সংসার প্রয়োজন বা তাদের একটা মেলামেশা প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি সমকামী হয়ে থাকে, আসলে তাদের মধ্যে সেই প্রজন্ম তৈরি হবে না, এবং সমাজে নানা ধরনের অসঙ্গতির বিষয় আছে। বাংলাদেশ তথা মুসলিম দেশগুলোতে এগুলো তো একবারে পছন্দ করবার কোনোই কারণে সুযোগ নেই। আমার কাছে মনে হয় যেটি হয়েছে যে এরপরে পরিচালক, জোভান, নায়িকা প্রত্যেকের সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। তারা বুঝে করুক বা না বুঝে করুক, মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আসলে তারা এই সেন্টিমেন্টে কেন আসলে করেছেন, তার ব্যাখ্যা দেওয়া উচিত। এবং পাশাপাশি ওয়ালটন এর মধ্যে দুঃখ প্রকাশ করেছে, যারা এই ধরনের কাজে ফাইন্যান্স করছেন বা করবেন তাদেরও বুঝে শোনা করা উচিত। বাংলাদেশের ধর্মীয় পার্সপেক্টিভটা আসলে দেখা উচিত। আমরা দেখেছি যে ভারতের মতো দেশেও কিন্তু এ ধরনের সিনেমা নাটককে খুব একটা প্রমোট করা হয় না। এমন অনেকগুলো নিষিদ্ধ সিনেমা রয়েছে যেগুলো সমাজে মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলবে বলে ভারত সরকার সেটিকে কিন্তু বন্ধ রেখেছে বা নিষিদ্ধ করেছে। আর সেক্ষেত্রে বাংলাদেশে অবশ্যই এই ধরনের ঘটনাকে কোনোভাবে উস্কে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে আরও দায়িত্বশীল হবার আহ্বান জানাবো। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, না লাগলে সমালোচনা করুন। অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।